2002 সালে পলিব্যাগ নিষিদ্ধ করে আইন করে তৎকালীন সরকার। আইনে বলা আছে পলিথিনের ব্যাগ বা অন্য কোনো সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর সেসব উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। শুরুতে এ আইন কিছুটা কার্যকর থাকলেও যথেচ্ছ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মানুষ ভুলতেই বসেছে এমন আইন আছে। গত 5 বছর পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার করায় মাত্র 170 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে 2000 টনের বেশি মালামাল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিবেশ ঠিক করার ভার দেওয়া হয় সৈয়দা রিজওয়ানা হাসানকে। এরপরেই দেশের পরিবেশ ধ্বংস করার অন্যতম কারণ পলিথিন বন্ধে জোর প্রক্রিয়া শুরু করেন পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টা। ঘোষণা দেন 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না, এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল সিটি কর্পোরেশন মার্কেট পরিদর্শনে আসেন তিনি। এ সময় বাজার ঘুরে দেখেন এবং বাজারের ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ বন্ধ এবং একই সাথে যেখানে পলিথিন উৎপাদন হয় সেখানে অভিযান চালানো হবে। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছে, আমরা বিকল্প সরবরাহের জন্য কাজ করছি। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে না, যে মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ হবে। এদিকে ব্যবসায়ী প্রতিনিধির পক্ষ থেকে বলা হয় বিকল্প হিসাবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলে তারা সেটি ব্যবহার করবে। আমরা সরকারি কাজে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনি আমার এই 311 এবং উপরে সুপার মার্কেট 170, 487 জনের বিকল্প ব্যবস্থা করেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি অধীনে আপনার মন্ত্রণালয় বলছি, আপনি যেদিন বলবেন আমি ওদিন থেকে আমার এই মার্কেট ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি বাজারের ক্রেতা বিক্রেতারা। তবে তাদের দাবি পলিথিন ব্যাগের কারখানা বন্ধ না করা গেলে এবং প্রতিনিয়ত বাজার তদারকি না হলে এই ব্যাগের ব্যবহার আবারও বৃদ্ধি পাবে। এটা বন্ধ হয়ে আপনি মেন কারখানা বন্ধ করতে হবে, যেটা দানাটা আনে সরকার জানে না, এরকম কোনো জিনিস নাই। মার্কেটে অনেক কাজ করে, এখন মালিনের পলিথিন ছাড়া দেওয়া যায় না, পলিথিন দেওয়া লাগে। জায়গা থেকে তো বন্ধ করলে তো সমাবেশ ছাড়া সম্ভব না। যখন পলিথিন না থাকবো একটা না একটা ব্যবস্থা হইবে। এখন থেকে ব্যাগ নিয়ে যাব, আমি বাজারে যাই ব্যাগ নিয়ে যাব, যখন বন্ধ হয় পরিবেশ ভালো হবে, আমি এটা চাবো না। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022-এর তথ্য অনুযায়ী পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণে 2.47% বাংলাদেশের। সিউল আহমেদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।